ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা দেখছো পপি ফ্যামিলি ব্লগ। তোমরা কেমন আছো? আশা করি সবাই খুব সুস্থ আছো, ভালো আছো। আজকে হলো বুধবার আর এখন হলো সকাল 10টা। তো এখন থেকেই তোমাদেরকে সাথে নিয়েই আমি আমার ব্লগটা স্টার্ট করছি। এখন থেকেই তোমরা আমার সঙ্গে থেকো, পাশে থেকো। আর আজকের ব্লগটা আশা করি তোমাদের ভীষণ ভালো লাগবে। তো সকালের যে কাজকর্ম থাকে সেগুলো সব কমপ্লিট হয়ে গেছে, আর এখনও আমরা ব্রেকফাস্ট করিনি, ব্রেকফাস্ট করব। তো চলো, ব্রেকফাস্ট করার আগে একটা জিনিস তোমাদেরকে দেখিয়ে দিই। চলো। চলো, আজকে আমার ব্রেকফাস্টে কি আছে তোমাদেরকে একটু দেখিয়ে দিই। আর তোমাদেরকে দেখালাম, দেখলে তো ব্যাক ক্যামেরায় কি সুন্দর ফুল ফুটেছে না, যে গাছগুলো আমি নিয়ে এসেছিলাম, দারুণ লাগছে। তো চলো ব্রেকফাস্টটা দেখিয়ে দিই। তো বন্ধুরা, আমার ব্রেকফাস্ট কমপ্লিট হয়ে গেছে আর রান্নাবান্না তো করতেই হবে। তো চলো, আজকে কি রান্নাবান্না হবে না হবে চলো তোমাদেরকে একটু দেখিয়ে দিই। আর আমার ভাত হয়ে গেছে। ভাতটা আমি যখন ব্রেকফাস্ট করছিলাম তখনই বসিয়ে দিয়েছিলাম। তো ভাতটা হয়ে গেছে, এবার কি রান্না হবে সবজি চলো একটু তোমাদের ব্যাক ক্যামেরায় দেখিয়ে দিই। তো দেখো, এখানে রান্নার জন্য আজকে নিয়ে নিয়েছি কিছু ইলিশ মাছ, আর এখানে কিছু আলু কেটে নিয়েছি, একটু বেগুন, যেহেতু ইলিশ মাছটা আজকে আলু বেগুন দিয়ে রান্না করব, তো আলু বেগুন কেটে নিয়েছি। আর এখানে দেখো, আজকে একটু করব এটা মেথির শাকটা, আর আলুগুলো কুচিয়ে নিয়েছি, বেগুনটাও কুচিয়ে নিয়েছি, আলু বেগুন দিয়ে মেথির শাকটাও ভাজা করব। তো বন্ধুরা চলো, তোমরা তো দেখতেই পেলে আজকে আমার ঘরে কি রান্নাবান্না হচ্ছে। তো চলো রান্নাটা ঝটপট করে সেরে নিই, তারপরে আবার তোমাদের সঙ্গে কথা হচ্ছে। সঙ্গে থাকো, দেখতে থাকো। আমাদের ফাইনাল লুক দেখিয়ে দিলাম। তো বন্ধুরা, আমি রান্না বান্না কমপ্লিট করে চলে গেছিলাম স্নানে। তো স্নান টান করে ফ্রেশ হয়ে চলে এসেছে, এখন পুজো টুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে। তো এখন অনেকটা বেলা হয়ে গেছে, চলো খাওয়া দাওয়া করে নিই। খাওয়া দাওয়া হয়নি এখনও। তো আজকে দুপুরে আমার ঘরে কি রান্না হয়েছে চলো তোমাদেরকে একটু দেখিয়ে দিই। আর আমার ছেলে দেখো কেমন দুষ্টুমি করছে, দেখো দেখো দেখো, যাচ্ছে আসছে। একটু হাই করো বাবু, একটু হাই করো। চলো কি হয়েছে দেখিয়ে দিই। তো এখানে দেখো রয়েছে বেগুন আলু দিয়ে ইলিশ মাছের ঝোল, আর এখানে রয়েছে মেথির শাক ভাজা। তো আজকে দুপুরের মেনুটা জাস্ট অসাধারণ ছিল। গুড মর্নিং ফ্রেন্ডস, তোমাদের সঙ্গে গতকালকের যে ব্লগটা করেছিলাম সেটা আর আমি কন্টিনিউ করতে পারিনি দুপুরের পর থেকে, কারণ শরীরটা এতটাই খারাপ ছিল। মানে কালকে বাবুকে স্কুল
থেকে বাড়ি নিয়ে যাওয়ার পর থেকে মাথা ব্যথা, তার উপর মানে জ্বর ভাব, প্রচণ্ড কাশি হচ্ছে, শরীরটা খুবই খারাপ। এখনও দেখো না চোখগুলো জ্বালা করছে, শরীর ভালো লাগছে না। তো যাই হোক, ব্লগটা তো আমাকে কমপ্লিট করতে হবে, শেষ করতে হবে। তো যার জন্য আমি আবার ব্লগটা এখন থেকে স্টার্ট করছি। তো চলো, এখন থেকে তোমরা আমার সঙ্গে থাকো, কি করি না করি সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। আর এখানে দেখো আমার হাজব্যান্ডও বসে আছে, এই যে, আর আমিও বসে আছি এখানটায়, এই যে দেখো। আর আমিও বসে আছি এখানে, বাবুকে স্কুল পৌঁছে দিয়েছি, এবার একটু পার্কে বসে আছি। চলে যাব এখনই, আবার গিয়ে রান্না বান্না করতে হবে। এখন যাব একটু সবজি বাজারের দিকে, হাজব্যান্ড কিছু সবজি নেবে। তো চলো দেখা হচ্ছে তোমাদের সঙ্গে, সঙ্গে থাকো, দেখতে থাকো, চলো। তো বন্ধুরা, আমি স্কুল থেকে বাড়ি চলে এসেছি। বাড়ি চলে এসে দেখো আজকে আর ড্রেসটা দেখো আমি আর চেঞ্জ করলাম না, কারণ আবার 1 ঘন্টা পরে আমাকে বেরোতে হবে, বাবুকে আনতে যেতে হবে। ওর তো এখন ফাইনাল এক্সাম চলছে, ওর ওই 10টা 40-এ ওর ছুটি হয়ে যায়। তো যার জন্য রান্নাটা করে দিয়ে আমি বেরিয়ে যাব। তো দেখো এসে নিয়ে আমি ভাত বসিয়ে দিয়েছি অলরেডি। আর কি রান্না হবে না হবে চলো তোমাদেরকে একটু ব্যাক ক্যামেরায় দেখিয়ে দিই। তো এখানে দেখো রান্নার জন্য আমি নিয়ে নিয়েছি এখানে কিছু আলু, আর এখানে নিয়ে নিয়েছি কিছু চিকেন। আর এখানে দেখো নিয়েছি পেঁয়াজ কুচি, আদা, রসুন, আর পাশে যে অল্প একটু আলু দেখলে ওই আলুটা আমি সিদ্ধই দিয়েছিলাম। তো তারপরে দেখো এখানে আমি কড়াইতে দিয়ে দিয়েছি তেল। আর এখানে টমেটো কুচিটা তোমাদের প্রথমে দেখাতে ভুলে গেছিলাম, দেখো নিয়ে নিয়েছি টমেটো। তো বন্ধুরা, তোমরা দেখতেই পেলে আজকে আর কি রান্না করব। তো চলো, আর এদিকে দেখো অলরেডি আলুটা ভাজতে বসিয়ে দিয়েছি দেখো। তো চলো ঝটপট রান্নাটা সেরে নিই, তোমরা সঙ্গে থাকো, দেখতে থাকো, যতটা পারবো শেয়ার করবো, চলো। তো এখানে দেখো আমি চিকেনটা রান্নার জন্য কড়াইতে শুকনো লঙ্কা, গোটা জিরে, তেজপাতা এগুলো দিয়ে দিয়েছি। তারপরে এখানে দিয়ে দিলাম কিছু কুচনো পেঁয়াজ আর টমেটো। তো তারপরে দেখো আদা, পেঁয়াজ, তো বন্ধুরা, আমার রান্না কমপ্লিট হয়ে গেছে, আর এখন বাজে 10টা 10। তো চলো বাবুকে নিয়ে আসি, তারপরে আবার তোমাদের সঙ্গে কথা হচ্ছে। আর আমার ঘরে কি রান্না হলো সেটা তোমাদেরকে আমি এসে নিয়ে দেখাচ্ছি, না হলে এখন বাবুকে নিতে দেরি হয়ে যাবে, চলো। তো এখানে দেখো আজকে দুপুরের মেনুতে ছিল আমার চিকেনের লাল লাল ঝোল। তো বাঙালি মানে চিকেন আর ভাত, কে না চায় বলো। তো তারপরে দেখো সন্ধ্যা হয়ে গেছে, তোর ম্যাম পড়াতে এসছে, ম্যামের জন্য আমি একটু দুধ চা বানিয়ে নিলাম। ও ম্যাম দুধ চাটা খেতে ভালোবাসে, যার জন্য। গুড ইভিনিং ফ্রেন্ড। সে যে সকালে রান্না করার পর তোমাদের সঙ্গে কথা হয়েছে, বাবুকে আনতে যাচ্ছিলাম সেই সময়, তারপরে এসে নিয়ে আমার শরীর আর টানছে না। দেখো এখনো পর্যন্ত চোখগুলো ছলছল করছে, আর এত ঠান্ডা লেগেছে না, মানে অলরেডি খুব কাশি হচ্ছে, ঠান্ডায় মানে পাগল হয়ে যাচ্ছে, এরকমটা ব্যাপার, গা ছাকছাক করছে। ওষুধ তো খাচ্ছি। তো যাই হোক, আমি বলছি সন্ধ্যাবেলায় একটু তোমাদের সামনে আসে একটু কথা বলি। তো এখন বাবুকে পড়াতে এসছে, পড়ছেও, আর আমি এদিকে দেখো আমার জন্য একটু চা করে নিচ্ছি। দেখো একটু আদা দিয়ে চা করে নিচ্ছি, দেখি একটু আদা দিয়ে চা খাই, গলাটায় প্রচণ্ড খুসখুস করছে। তো চলো আজকে ব্লগটা এই পর্যন্তই। আমার ব্লগটা যদি তোমাদের ভালো লেগে থাকে, ব্লগটা ছেড়ে যাওয়ার আগে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও, আর আমার ফেসবুক পেজটিকে ফলো করে নিও। দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নেক্সট ব্লগে।
ততক্ষণ তোমরা সুস্থ থেকো, ভালো থেকো। গুড নাইট, টাটা।